ঢাকা ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, তিনি যে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন সেটিকে কোনো পুরস্কার নয়, বরং একটি বড় দায়িত্ব হিসেবে দেখছেন। তিনি বলেন, আমি কিছুদিনের জন্য এসেছি, কিন্তু সংগঠন সবসময় ব্যক্তির ঊর্ধ্বে। আমার লক্ষ্য হলো এই সংগঠনকে আরো বড়, আরো শক্তিশালী করে রেখে যাওয়া, যাতে পরবর্তীতে যারা দায়িত্ব নেবেন তারা এটিকে এগিয়ে নিতে পারেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধকে নিয়ে সাম্প্রতিক বিতর্ক ও অপপ্রচারের তীব্র নিন্দা জানান। সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত আহ্বায়ক কমিটির শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। ইশরাক হোসেন বলেন, বিগত ৫৪ বছরেও আমরা এমনটি দেখি নাই, যেখানে আজ প্রকাশ্যে মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে এবং সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তকর তথ্য দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। শুধু ১৯৭১ সালে একটি দলের ভূমিকা আড়াল করার জন্য এই ধরনের অপপ্রচার অত্যন্ত নিন্দনীয়। যেটি আমরা বিগত ৫৪ বছরেও দেখি নাই, যে মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করে একেবারে পাবলিকলি যেভাবে হেয় প্রতিপন্ন করে এবং সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, শুধু কেবলমাত্র ৭১-এ একটি দলের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটিকে আড়াল করার জন্য এটি অত্যন্ত নিন্দনীয়। গণ অভ্যুত্থানের পর ঐক্যের ঘাটতির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর এক থাকার কথা ছিল, কিন্তু আমরা আজ সত্যি এক থাকতে পারছি কিনা সেটি আমাদের ভাবতে হবে। গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের পক্ষের যারা শক্তি আমরা ছিলাম, আমাদের এক থাকার কথা ছিল, কিন্তু আমরা আজকে সেটি থাকতে পারছি কিনা সেটি আমাদের মাথায় নিতে হবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং দেশের জন্য কাজ করাই তাদের মূল লক্ষ্য। পাশাপাশি তিনি জানান, আগামী ২৫ তারিখ আমাদের নেতা আসবেন, যেখানে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা কোনো বাধা ছাড়াই অংশ নিতে পারবেন। এই দলের জন্য কাজ করার জন্য আমরা ক্ষমতার জন্য লড়াই করি না, সেটা নিশ্চিতভাবে যদি একজন জ্বলজ্যান্ত উদাহরণ থাকে সেটি হলো আমাদের আজকের প্রিয় প্রধান অতিথি। আগামী ২৫ তারিখ আমি গণমাধ্যমের সবার মাধ্যমে বলতে চাই, সারা বাংলাদেশ থেকে কোনো বাধকতা নাই, আপনারা আপনাদের নেতাকে এক নজর দেখতে আসবেন, এটাই স্বাভাবিকতা। আমরা আপনাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি আমাদের প্রিয় প্রধান নেতার নেতৃত্বে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করার প্রক্রিয়া রয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সোপো, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সদস্য সচিব অ্যাডভোকেট KM কামরুজ্জামান নান্নু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর KMI মন্টি, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সোহেল রানা, মোহাম্মদ জাকির হোসেন, ABM হেলাল উদ্দিন সহ সংগঠনের অন্যান্য নেতারা। VOD বাংলা নিউজ ডেস্ক।